নমস্কার, আমি সুরজিৎ। আজকে আশ্রয় থেকে ছোট্ট একটা ভিডিওর প্রতিবেদন রাখা হয়েছে। তো আজকে আমরা পেয়ে গেছি তুষারদা, আমাদের প্রিয় দাদাকে। তো দাদাকে ছোট্ট দু চারটে কোয়েশ্চেনের মধ্যে আজকে আমরা ঘিরবো। তো যেটা ঘেরা বলতে কি, মানে বেসিক্যালি আমরা অনেক সময় অনেক জায়গা থেকে ব্ল্যাঙ্ক চলে যাই, আমাদের জানা থাকে না। তো সেই জিনিসটা সমাজের কাছে আনার জন্য আজকে দু চারটে কোয়েশ্চেন দাদার সাথে করে নেবো। তো দাদা, প্রথমেই আমি তোমাকে জিজ্ঞেস করবো যে আশ্রয় আজকে একটা এনজিও হিসাবে রেজিস্টার্ড হয়ে আছে। তো এই উৎসটা কি ছিল, মানে কারণটা কি ছিল, কেন তুমি এরকম একটা কিছু ভেবেছিলে যে করতে হবে? যদি খুব গভীর থেকে তুমি বলো, একদম মনের গভীর থেকে, কারণটা কি ছিল তোমার? আমি অ্যাকচুয়ালি একটা সোশ্যাল ওয়ার্কার প্রফেশনাল ফ্রম দ্য ইয়ার 2002। আমি অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছি আমি। তো এই মাল্টিপল জায়গায় কাজ করে আমার মনে হয়েছিল যে ইন মুর্শিদাবাদ দ্য মাদার অফ অল ভালনারেবিলিটি ইজ ড্রাগ এডিকশন। যদি ট্রাফিকিং সমস্যা হয়, যদি ইলিটারেসির সমস্যা হয়, যদি আর্লি চাইল্ড ম্যারেজ সমস্যা হয়, এই সবগুলো পিছনে কিন্তু কোথাও ড্রাগ ইউজ মারাত্মকভাবে রেসপন্সিবল। কারণ বাড়িতে যদি একটা অ্যালকোহলিক বাবা হয়, হেরোইন খোর বাবা হয়, তাহলে সেই বাড়িতে পভার্টি একদম ইনএভিটেবল হবেই, গরিবী থাকবে। আর যেই বাড়িতে দারিদ্রতা থাকবে, গরিবী থাকবে, সেই বাড়িতে অপুষ্টি থাকবে, অশিক্ষা থাকবে, সেখানে চাইল্ড ম্যারেজ হবে, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স হবে, এটা স্বাভাবিক। তাই আমার মনে হয়েছে আমি এই সমস্যাটা নিয়ে কাজ করবো মুর্শিদাবাদে। বললাম দাদা, মানে শুধু একটা জিনিস না, অনেক কিছু মাথায় রেখে এই আশ্রয়ের স্থাপনা করা করেছিল। তো সেই জায়গা থেকে দাদা, আজকের দিনে তো আশ্রয় মানে অনেকটাই পপুলার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি মানে আমাদের এখানে যে ট্রিটমেন্টটা হয়তো আমাদের কাছে, মানে আমরা যেটা এক্সপ্লেন করবো সেটা হয়তো অনেক ছোট হিসাবে দাঁড়াবে। মানে তুমি যদি একটু এলাবোরেটলি সায়েন্টিফিকলি বলো যে আমরা কিভাবে ট্রিটমেন্টের প্রসিডিওরটা করি, সেটা যদি একটু সায়েন্টিফিকলি যদি এক্সপ্লেন করো। অ্যাকচুয়ালি আমরা ট্রিট করি, ট্রিটমেন্ট করি না, আমরা ট্রিট করি, অপোজিট করি। আমরা নতুন ভাবে ভাবি, নতুন করে করার চেষ্টা করি। রিহ্যাবের তো অভাব নেই। ওয়েস্ট বেঙ্গলে অনেক রিহ্যাব আছে, অনেক বড় বড় রিহ্যাব, অনেক নামজাদা রিহ্যাব। আমাদের খুব ছোট্ট একটা রিহ্যাব। আর পপুলারিটির লোভ আমাদের নেই। আমাদের লোভ কি, যাতে আমাদের যদি কোনো ভালো প্র্যাকটিস হয়ে থাকে সেটা রেপ্লিকেট হোক, সেটা অন্য সংস্থা, অন্য রিহ্যাবরা সেটাকে ওনারশিপ নিক, তারা সেটাকে নিজের জায়গায় ইমপ্লিমেন্ট করুক। দিনের শেষে যারা নেশাগ্রস্ত মানুষ, যাদের পরিবারগুলো শোষিত লাঞ্ছিত, তারা যেন নতুন করে আরো কোনো কষ্টতে না পড়ে। সারাক্ষণ এত কষ্ট থাকে একটা নেশারি বাইরে গিয়ে, মানে মানুষের কাছে এত লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকে, তাকে যদি নিয়ে এসে আবার নতুন করে কষ্ট দেওয়া হয়, সেটা কোনো মানসিক কাজ বলে আমার তো অন্তত মনে হয় না। তো তাদেরকে প্রেম ভালোবাসা দিয়ে, তাদেরকে মেন্টাল ক্লিনজিং, ফিজিক্যাল ক্লিনজিং অ্যান্ড স্পিরিচুয়াল ক্লিনজিং দিয়ে ভালো করা যায়, তাহলে তাদের ভালো থাকাটা সাস্টেইন করবে, তারা সত্যিকারের ভালো মানুষ হবে। তো দাদার এই চিন্তা সত্যিকারে আজকের দিনে আশ্রয়ে, মানে যারা অ্যাটাচড আছে, আশ্রয়ের সাথে যুক্ত আছে, তারা খুব ভালোভাবে ফিল করতে পারে যে আমি ওয়ান অফ দেম। তো এই জিনিসগুলো দেখি যে, মানে আগে যে জিনিসটা ছিল আমার মধ্যে, একটা নাস্তিকতা, মানুষের সাথে সেরকম ভাবে কথাবার্তা না বলা, নিজেকে আইসোলেট করে রাখা, সেই জিনিসগুলো আশ্রয় আসার পর কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। সেই জিনিসগুলো ভালো দিকে এগাচ্ছে। ইনফ্যাক্ট এখনই কিছুক্ষণ আগে দাদাকে একটা পুরোনো পেশেন্ট ফোন করেছিল, যে মানে আমি শুনে চমকে গেলাম প্রথমে আওয়াজটা, সেই ছেলেটার নামটা, যে কোনোদিনই সে ছেলেটা ছুটি হয়ে যাওয়ার পর ফোন করে না। তো হঠাৎ করে, মানে এসছে আগেও দু একবার, তো হঠাৎ করে ফোন করে দাদাকে জিজ্ঞেস করছে, দাদা আমি আসবো। এই যে এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো তখনই সম্ভব হয় যখন সত্যিকারে সেই মানুষটা ফিল করতে পারে, ইয়েস আশ্রয় কেয়ারস ফর মি। তো সত্যিকার এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, অ্যাজ ওয়েল একটা বড় অ্যাচিভমেন্ট যেটা আছে, যে দাদার এই প্রসিডিওর আমরা ফলো করে অনেক মানুষ আজকের দিনে সত্যি ভালো আছে এবং আশ্রয়ের সাথে যুক্ত থাকতে চাইছে। এটা বিগ সাকসেস হিসাব মতো। তো দাদা, এটা যে তোমার স্বপ্ন, তোমার কেমন ফিল হয় যখন এরকম পজিশনে আশ্রয়কে তুমি দেখো, এবং ফিউচার প্ল্যানিং কি করছো যদি একটু বলো? রিহ্যাব সেন্টার বা যে কোনো ট্রিটমেন্ট সেন্টার যেখানে আমার চিকিৎসা হবে, যেখানে ভালো হবো, সুস্থ হবো, সেই জায়গাটা শুড বি আ প্লেস হোয়ার আই শুড লাভ টু গো। বাট বেসিক্যালি সব জায়গায় কি আই হেট টু গো। একদম একদম। রিহ্যাবের নাম শুনলে আমার ভয় আসে, আমি আতঙ্কিত হই,
আমি যেতে চাই না, এটা গ্রস। আমি প্যাট্রোনাইজ করি না ওই টর্চারকে, ক্রাইসিসকে, আমি প্যাট্রোনাইজ করি ভালোবাসাকে। এভরিওয়ান শুড লাভ টু কাম টু আশ্রয়। আশ্রয় আমার জায়গা, আশ্রয় আমি ভালো থাকি, আমি আশ্রয় যাব, আমার সমস্যা হলেই সেখানে যাব। তো এরকম কিছু তৈরি করার চেষ্টা করেছিলাম, চলছে, দেখা যাক আগামী দিন কি হয়। তো এরকম ভাবেই আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। সত্যিকারে বলতে ভালো লাগে আজকের দিনে তখন দাদা আমাদেরকে অনেক প্রেশার দেয়, অনেক কিছু বলে, বাট প্রেশারটা বলে না অনেক সময় যে পাথর কো ছাঁচকে হীরা বানতা হয়। তো সত্যিকারে আমাদেরকে প্রত্যেক জনের পেছনে দাদা সেই টাইমটা, সেই এনার্জিটা, সেই এফর্টটা দেয়। সত্যিকারে এক একজন মানুষ যখন আমরা আজকের দিনে আমাদের পাস্টকে দেখি, তো মনে হয় হ্যাঁ সত্যিকারে কিছু না কিছু তো করছি, মানে নিজেদের মধ্যে একটা চেঞ্জ আমরা ফিল করতে পারি। আমরা তো সেই জায়গা থেকে উঠে এসেছি। তো এই পেছনে কিন্তু দাদার অক্লান্ত পরিশ্রম আছে, সত্যিকারের অনেক রকম স্যাক্রিফাইস আছে, আমরা সেটা খুব ভালোভাবে খুব কাছ থেকে দেখতে পাই। তো দাদা, তোমার কোনো সময় মনে হয় না যে এত কিছু তো জীবনে আমার হাতছাড়া হচ্ছে? মানে দাদা অনেক বড় জায়গায় ছিলে তুমি, সত্যিকার বলতে এখনো বড় জায়গায় আছো আমাদের কাছে, আমাদের হৃদয় মানুষের কাছে, মানে অনেক বড় বড় কাজ করেছো। আজকের দিনে তুমি আশ্রয় নিয়েই খালি ভাবো। তো এরকম কি কোনো জায়গায় কোনো সময় ফিল হয় যে এত কিছু ছিল, এখন চলে এসেছি, আমি আশ্রয়কে নিয়েই ভাবছি? তো এইটাকে তুমি মানে কিভাবে জিনিসটাকে নাও? না, যদি আমি অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি বলি, ইয়েস আই এম ইন বিগ লস। ফিনান্সিয়ালি আমার লস হচ্ছে, আই অ্যাকসেপ্ট। বাট আমি তো বোকা নই, তাই না? কিছু জিনিস আছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, পয়সা দিয়ে কিনা যায় না, যেগুলো দুর্মূল্য না, অমূল্য, যার মূল্য দেওয়া যায় না। সেটা এত মানুষের ভালোবাসা। আজ এই সমাজে যেটুকু প্রতিষ্ঠা পেয়েছি, আমি এই সমাজসেবী হিসেবে পেয়েছি। আমি যখন সমাজ সেবাটা বিক্রি করতাম, তার বিনিময়ে পয়সা উপার্জন করতাম, তখন আমার পয়সা ছিল, দম্ভ ছিল, অহংকার ছিল, দুর্দশা ছিল, দুঃখ ছিল। এখন পকেট ঠনঠনে, বাট মনে প্রচুর আনন্দ, রাস্তায় প্রচুর ভালোবাসা, সম্মান, এগুলো প্রচুর। এগুলো তো কিনতে পাওয়া যায় না বলে, আমি এগুলো ফ্রিতে পাই। এ একটা নেশা, অন্যরকম নেশা, ভালোবাসা পাওয়ার নেশা, সম্মান পাওয়ার নেশা, এমন নেশা। আমি হয়তো ওই মহাপুরুষদের মতো হতে পারবো না, রামকৃষ্ণ বিবেকানন্দ, বাট আমি তো আমার মতো আনন্দ থাকতে পারি। তুই ধরে নে আমি তুষার আনন্দ, সেই অর্থে তুষার আনন্দে আছে এই কাজ নিয়ে। খুব ভালো, এই জিনিসটা সত্যিকারে খুব কন্টাজিয়াস বলতে গেলে, আমাদেরও ছড়িয়ে গেছে। তো মানে আমাদের ভালো লাগে সত্যিকারের। একটা সময় কিছুই সমাজকে হয়তো দিতে পারিনি, কিন্তু আজকের দিনে যখন ফিরে ফিরে দেখি যে হ্যাঁ কিছু দিতে পারছি, কিছু ফ্রুটফুল করতে পারছি ফর দ্য সোশ্যাল কজ, তো ভালো লাগে নিজেদেরকে। হ্যাঁ মনে হয় যে আরো কিছুদিন ভালো থাকতে হবে, আরো কিছুদিন ভালো। এবং দাদার এই কন্টিনিউয়াস এফর্টটা কিন্তু আমাদেরকে একটা বিশাল বড় ইন্সপিরেশন বলা যায়, মোটিভেশন, হোয়াট এভার ইউ সে, দেয় আমাদেরকে যে হ্যাঁ চলো ভাই আরো ভালো থাকতে হবে, আরো চলতে হবে। তো থ্যাংক ইউ দাদা সত্যিকার এরকম ভাবে থাকার জন্য। আর ঈশ্বর করুক সারা জীবন মানে তুমি থেকে যাও, তোমার এই নীতি আমাদের মধ্যে যেন একটা ছোট্ট গাছ থেকে বড় বট গাছ হতে পারে, এরকম ভাবে থাকো। ধন্যবাদ দাদা অনেক এই